চলো একটা আটকাও। তো বন্ধুরা, আমরা শরৎচট্ট চন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছি। কালাদা কোথায় গেছে? সাতপুকুর মোড়, সাতপুকুর মোড়। জল ট্যাঙ্কি, জলের ট্যাঙ্ক। এটা লিখতেন, এটা লেখার পর ওটা বলতো ওখানে, ওখানে সব বিপ্লবীদের মিটিং হতো। দেখে দেখে ওখানে যাও। ওটা বসে লিখতেন। ওটা লিখতেন, ওটা লেখার পর ওই যে চেয়ারটা রয়েছে, ওই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাদশার মাটিটা রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো, লাঠি রয়েছে লক্ষ্য রাখুন একদম কোণে, জুতো কাছের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে দ্বিতীয় নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। পাশের ঘরটা যাও, এই কাঠটার কাছে যাও। তোকে কি জয় বাংলা হয়েছে নাকি? না না বাবা, ভালো না। ওইটা বৈঠকখানা ঘরে ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন নখ দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে পড়াশোনা করতে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা মেয়ের পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতে, ওটা বেলজিয়াম কাছের আয়না। পাশের ঘরে যাই। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা এখনই বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। এই খাজাতে উনি ময়ূর পুষতেন। ভালো উঠবে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। এগিয়ে আসো, ভিডিও হ্যাঁ, ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাড়ি রয়েছে। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এসেছি। আমার নাম খুবই কবি, আমার বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ির টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল, তার হঠাৎ করে বন্যের রান্নাঘরটা পড়ে যাওয়ার পর রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য। এটা বিপ্লবীদের বাড়ি যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। উপরে যাও। হ্যাঁ, এই আমরা সব দোতলায় উঠছি। আমরা সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছি। কবি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছি আমরা। এই আমরা উপরের ঘরে আসলাম। উপরের ঘরে দোতলাতে দেখাচ্ছি, দেখুন। ঘুমাতেন কোথায় ভাই? এই তো এই ঘর, এই ঘর। ঘুমাতে নিচে নিচে ওই ঘড়িটা দেখো। এইখানে মনে হয় এই যে এটাই ছিল ওনার শোবার ঘর। দেখুন,
চোরা চোরা কেন আসো আসো না না শক্ত আছে আমার শক্ত আছে কার্ডও আছে তোলা যা কার্ডও আছে কার্ডও ভাঙিয়ে নি আর